চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আপনাদের কি রাজস্ব খাতভুক্ত চাকরি প্রয়োজন? যে চাকরিতে আপনি রিটায়ার্ড পেনশন এককালীন প্রায় 50 থেকে 60 লাখ টাকা পাবেন, এরকম চাকরি প্রয়োজন আছে আপনাদের? তাহলে কিন্তু আর মাত্র 5 দিন সময় আছে। আর মাত্র 5 দিন সময় আছে। আপনাদের যাদের রাজস্ব খাতভুক্ত চাকরি প্রয়োজন, কোনো প্রকার লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই, এমসিকিউ পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই, মাত্র 5 দিন সময় আছে। বিষয়টা ক্লিয়ার? যেহেতু এই যে নির্বাচনের বাকি আর মাত্র জাতীয় নির্বাচনের বাকি 5 দিন, তাই 5 দিন সময় আছে। সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। যাদের চাকরি প্রয়োজন, মানে কোনো পরীক্ষা লাগবে না, রাজস্ব খাতভুক্ত চাকরি, কোনো পরীক্ষার প্রয়োজন নাই, তারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কির জন্য বলছি এই কথা। সকলে অবগত আছেন যে একটু আপনাদের দেখাই, নাহলে আপনি বুঝবেন না। এই যে জুলাই গণ অভ্যুত্থান যে স্মৃতি জাদুঘরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, এখানে এটা কিন্তু আপনার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগ। আবেদনের মেয়াদ শেষ হয় এই 4 ফেব্রুয়ারি 2026, এই 4 তারিখ। তাহলে আজকে হইলো আপনার 7 তারিখ। এর মধ্যে হয়েছে কি ভাই, চূড়ান্ত নিয়োগ হয়ে গেছে। চূড়ান্ত নিয়োগ হয়ে গেছে, ফলাফলও দিয়ে দিছে। চূড়ান্ত নিয়োগ অলরেডি ফলাফল দিয়ে দিছে। স্ক্রিনের উপরে চূড়ান্ত নিয়োগটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং যোগদান 18 ফেব্রুয়ারি 2026, যোগদান 18 ফেব্রুয়ারি 2026। একটু দেখেন স্ক্রিনের উপরে ফলাফলটা। এখন তারা চাকরিটা কিভাবে নিল, তারা চাকরিটা তাদের তাদের কিভাবে হলো? 4 তারিখ লাস্ট ডেট গেছে। এখন আরো আরো এখানে আরো কিছু প্রশ্ন আছে, যে অনেকে আবেদন করছেন। আমার পরিচিত আমার এক মামা আছে, তারপর আমার ভাই ব্রাদার আছে, অনেকেই আবেদন করছে, তাদের ফোনে মেসেজে যায় নাই। সোজা কথা, যে পরীক্ষা মেসেজে যায় না, কিন্তু চূড়ান্ত রেজাল্ট কিন্তু হয়ে গেছে, স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন। এবং যোগদান এই 18 তারিখ। আবার রাজস্ব খাতভুক্ত চাকরি কিভাবে কেমনে হলো, সেই বিষয়ে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। এটা বাংলাদেশ বলে কথা। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যে কোনো মন্তব্য আপনারা কিন্তু প্রকাশ করতে পারেন, আপনাদের মন্তব্য কিন্তু প্রকাশ করতে পারেন। এই নিয়োগটা হয়েছে কি ভাই, এই নিয়োগটা হয়েছে কোনো প্রকার এই নিয়োগে লিখিত এমসিকিউ, কোনো প্রকার কোনো পরীক্ষা হয় নাই। আবার বলতেছি ভাই, লিখিত এমসিকিউ কোনো প্রকার কোনো পরীক্ষা হয় নাই। চুপে চাপে, তারা চুপে চাপে মৌখিক পরীক্ষা নিয়ে লোক নিয়োগ দিয়ে দিছে। আজকে চূড়ান্ত রেজাল্ট দিছে 18 তারিখ। তারা কিন্তু যোগদানও দিয়ে দিছে অলরেডি 18 তারিখ। এই নাম রোল নাম্বার দিয়ে এরা পাশ করছে। তাহলে এটা কেমন নিয়োগ রে ভাই? এটা তো দেখতেছি যে আগে যে নিয়োগ হইতো, যা বলতাম যে সুপারিশ করতো বিভিন্ন এমপি মন্ত্রীরা, এখন দেখি এটা তো তাদেরকেও ফেল করে ফেলছে। আগে তো দেখতাম যে বিভিন্ন মন্ত্রী এমপি যারা, তারা সুপারিশ করতো তারা। এখন দেখি তারাও ফেল তাদের কাছে। এখন এখানে কিন্তু বিভিন্ন পত্রিকায় কিন্তু এই বিষয়বস্তুটা কিন্তু তারা তুলে ধরছে, বিষয়বস্তুটা কিন্তু তারা তুলে ধরছে। এখন মেন কথা হলো যে তারা লিখিত পরীক্ষা ছাড়াই মানে তড়িঘড়ি করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে গেছে, নিয়ে নিছে। এখানে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তারা বললো যে আমরা মানে সব দিক খেয়াল করে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আহ সব দিক মেনটেন করে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছি। এবং একটু ফোন আসছে, তার জন্য দুঃখ প্রকাশ হচ্ছে। সব দিক তারা দিক নির্দেশনা ফলো করে এই নিয়োগটা দিছে। তাহলে কিভাবে দিল? তাদের নীতিমালায় রয়েছে, আগে লিখিত পরীক্ষা হবে, তারপর ব্যবহারিক পরীক্ষা হবে। এই দুইটা পরীক্ষা পাশ করলে, তারপর মৌখিক পরীক্ষা পাশ করলে তারপরে হলো চাকরি। তারা কেমনি কি করলো? 4 তারিখ আবেদনের লাস্ট ডেট গেল, মানে কেউ ফোনে মেসেজ আসলো না, চুপে চুপে মৌখিক পরীক্ষা নিয়ে তারা কিন্তু মৌখিক পরীক্ষা নিয়ে তারপর কিন্তু তারা কিন্তু যোগদান করে দিয়েছে। এখানে একটু আপনাদের একটা কথা বলি। এখানে যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কর্মকর্তা ও কর্মচারী চাকরির তাদের বিধানমালা 2025 অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক। বিষয়টা আপনারা একটু বুঝেন, লিখিত পরীক্ষা বাধ্যতামূলক। এতে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর 50 মার্ক পাইলে তারা কিন্তু পাশ করতে পারবে, তারা কিন্তু পাশ করতে পারবে না। এ বিষয়ে জানতে চাইলে জুলাই জাদুঘরের নিয়োগ বিধিমালা সব নিয়ম শতভাগ মেনেই কাজ করছে বলে জায়গায় তারা বলছে। লিখিত পরীক্ষা বাধ্যতামূলক থাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন যে বিধিমালায় ধারা 3 এর উপধারা 3 অনুযায়ী যোগ্যতা
যোগ্যতার ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে। এখানে কিসের যোগ্যতায় তাদের চাকরি হয়েছে তার জাতির কাছে উন্মোচন কিন্তু করতে হবে। তিনি আরো বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় রাষ্ট্রপতির অনুমোদন রয়েছে। দ্রুত জাদুঘর চালু করার স্বার্থে লিখিত পরীক্ষার পরিবর্তে মৌখিক পরীক্ষার মাধ্যমে তারা এই নিয়োগ দিয়েছে। এখানে বলছে যে এখানে এখানে মানে রাষ্ট্রপতি মানে এখানে বুঝবো মানে তারা আর এক পত্রিকায় বলছে যে সরকার থেকে চাপ সৃষ্টি করছে যেন তাড়াতাড়ি নিয়োগটা দিয়ে দেয়। তাহলে ভাই এখানে যে আপনারা যে মৌখিক পরীক্ষার মাধ্যমে যে নিয়োগটা নিলেন, এখানে আপনারা কিভাবে বুঝলেন কার মেধা কতটুকু? আবার অনেকে বলতেছে যে এখানে নাকি আগে থেকে লোক নাও ছিল, মানে নাম মানে তদবির বাণিজ্য সব হয়ে গেছে, শুধু নামটা দিয়ে দিছে। তাহলে আপনারা নিয়োগ দিলেন কেন? এমনিতে নিয়োগ দিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করা সত্ত্বে বলে, এসব রাজস্ব খাতে সৃষ্টি নিয়োগ লিখিত পরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়া প্রশাসনিক রীতিমতো পরিপন্থী এবং এতে ভবিষ্যতে নিয়োগ বাতিলের ঝুঁকি থাকে। আমি শিওর এই যে যারা চাকরিটা পাইছেন না ভাই, 100% এই গভর্নমেন্ট আছে কয়দিন? নির্বাচন পর্যন্ত। নির্বাচন পর ক্ষমতা হস্তান্তর যখন হবে, এই নিয়োগ নিয়ে অবশ্যই দুদক এই নিয়োগ খতিয়ে দেখবে। যেহেতু রাজস্ব খাতভুক্ত নিয়োগ, আপনারা কোনো চাকরির নিয়োগ আপনারা বলতেছেন যে সরকার থেকে চাপ সৃষ্টি করে নিয়োগটা মানে তাড়াতাড়ি তাদের লোকগুলা মানে জয়েন দেওয়া হয়েছে। তা আপনারা এই নিয়োগ 100% মামলা হবে। আপনি যদি বাইচে থাকি, আমি বাইচে থাকি, আপনারা বাইচে থাকেন, দেখবেন যারা চাকরি পাইছেন 100% মামলা হবে এবং এই নিয়োগগুলো বাতিল হবে। কারণ কোনো পরীক্ষা কোনো প্রকার নিয়ম নীতি তারা মানিয়েই করে নাই। একটা সুপারিশ হয়তো কোনো পরীক্ষা বাদে কিন্তু নিয়োগগুলা নিছে। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সংসদ, কিন্তু এর আগেই মানে তারা কাজ সাইডে পাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একদিন কথা হবে। আপনার মন্তব্য প্রকাশ করবেন। আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাবো।